আম্মা জান একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে তো কম কষ্ট করলেন না, আপনার জীবন মনে হয় দুঃখে দুঃখে গেল। তবে আমি আয়েশা জানতে চাই, আপনার জীবনের বেশি দুঃখের ঘটনা কোনটা? বলা মাত্র নবী হাউ মাউ করে কান্না শুরু করলেন আর বলেন, ও আয়েশা, তায়েফের ময়দানের ঘটনা আমার বড় হৃদয় বিদারক, আমি সহ্য করতে পারি না। তায়েফের ময়দানে আমি গেলাম, এদিকে আমার বাবাও নাই, মাও নাই, আমি বড় ইয়তীম। সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে, বাবা কই আছো, আসো, আমার উপরে বিপদ চলে। মা থাকলে টেলিফোন করে বলে, মা একটু দোয়া করিও। মায়ার নবী বলেন, আমি বাবা বলিয়া জীবনে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারা আমি মুহাম্মদ, 8 বছরে আমার দাদাকেও আমি হারায় ফেললাম। আমার এত কষ্ট, আমার জীবনটা কষ্টে কাটিয়া গেল। আমাকে 1 দিন না 2 দিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দী করে রাখলো। চতুর্দিকের পাহাড় মাঝখানে আমাদের আটকাইলো, পানি দেয় না, খানা দেয় না। আমি রহমতের নবী গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করছি। আমি এত কষ্টের মাঝে গেলাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য। ওই তায়েফের পাগল কাফেরেরা ওদের বাচ্চাগুলোকে আমার পেছনে লেলিয়ে দিল। বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে বৃষ্টির মতো মারতে যখন শুরু করলো, একদিকে গালি দেয় আর অন্যদিকে পাথরের আঘাত। পাথর পরে পরে আমার শরীর রক্তে রঞ্জিত, রক্ত পরে আমার জুতা পর্যন্ত আটকায় গেল। আমার আল্লাহ পর্যন্ত বেজার হইয়া জিবরাইলকে পাঠায় বলে, যাও তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমাকে এই পরিমাণ পাথর মেরে মেরে ওরা তাড়ায় দিল। একটা ব্যক্তি ছাড়া কেউ আর কালেমা পড়ল না। আমি মাকেও পাইলাম না, বাবাকেও পেলাম না। এই পরিমাণ কষ্ট আমার, রক্ত মাখা অবস্থায় আমি হাঁটতে হাঁটতে মক্কার দিকে রওয়ানা। এই তায়েফের কাফের বেঈমান এই পরিমাণ আমার উপর অত্যাচার করলো, কি পরিমাণ উপহাস আর ঠাট্টা গালাগালি করলো। আমি আল্লাহর কাছে একবারও বরদোয়া করি নাই, তবে তায়েফের ঘটনা আমাকে বারবার কষ্ট দেয়, কাঁদায়। এরে নবীর উম্মতের দল, ওই নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন। আজকে মুসলমান দাবি করি, বান্দা দাবি করি। বান্দার জন্য মূল কাজ হলো ইবাদত। ইবাদত যারা করবে তারা আসল বান্দা, যার ইবাদত করবে তিনি হলেন আমার আসল মাবুদ। এরে বান্দা দাবি করি, এখনো ইবাদতের লাইনে দুর্বল। ও কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আল্লাহ সন্তান দান করেছেন, একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারলেন না। কি নিয়ে আল্লাহর আদালতে হাজির হবেন? এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, স্কুলে পড়িয়াও নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? জীবনে আর কতদিন এভাবে গুনাহ করবা? আজরাইল ধাক্কা দিলে আর থাকতে পারবা না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, আল্লাহর মুহাব্বত নিয়ে স্বামীর মাল হেফাজত করে। আপনি কেন পারবেন না? একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন কোনো মুরব্বী কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন মা বাবা আলেম ওলামারা কষ্ট না পায়। আপনার সন্তান ডাক্তার হবে, তবে বেয়াদবি যেন না করে। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোনোদিন যেন খারাপ আচরণ না করে।
মানুষ তখন দোয়া করবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক সন্তান অনেকের দেয় না, কত কান্না কাঁদে। আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, একটা সন্তান যে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, এমন সন্তান তৈরি করতে কি পারলেন না? দুনিয়াতে যত ভালো সন্তান আছে, মা বাবার দোয়া, মায়ের অবদানের কারণে। সব নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হলো ইনআম। সব নবীদের মেরাজ পরীক্ষা, রহমতের নবীর মেরাজ হলো পুরস্কার। আদম আলাইহিস সালামের মেরাজ আরাফার ময়দানে, ইউনুস নবীর মেরাজ মাছের পেটে, জাকারিয়ার মেরাজ করাতের নিচে, ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে, ইসমাইল নবীর মেরাজ ছুরির নিচে। এইভাবে আল্লাহ মেরাজ দিলেন জমিনে, নবীরটা উপরে কেন? যেই নবীর নবুয়াদের সীমানা যতটুকু, মেরাজের সীমানাও ততটুকু। মেম্বার সাহেব, তার সীমানা দেওয়া আছে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ড খালি ঘুরে ঘুরে খবর নেয় জনগণের কি হালাত। চেয়ারম্যানের সীমানা আরো বেশি, সে পুরা ইউনিয়ন ঘুরে। মন্ত্রীর সীমানা আরো বেশি, এমপির আরো বেশি, সে পুরা দেশ ঘুরে। সরকারের সীমানা আরো বেশি, সব ঘুরে। মেম্বার ইউনিয়ন ঘুরে না, চেয়ারম্যান এমপির আসন ঘুরে না, যার যেই সীমানা ওই সীমানাই ঘুরে। মুসা নবীর নবুয়তের সীমানা যতটুকু, ওই জায়গায় নবী ঘুরেন। আর মেরাজ হচ্ছে ঈসা নবীর সীমানা যতটুকু, নবুয়তের মেরাজের সীমানাও ততটুকু। রহমতের নবীর নবুয়তের সীমানা আরশে আজিম পর্যন্ত, মেরাজ আরশে আজিম পর্যন্ত। मेराज के हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं भूला वहा नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहा नबी हम गुनहगार उम्मत। নবীজির মেরাজ আল্লাহ পাক রাতের বেলা করাইলেন। রহমতের নবী রাতের বেলা মেরাজ হলো, তাও পুরা রাত না, সামান্য সময়। অন্য নবীর মেরাজ বলছিলাম পরীক্ষা, আর নবীর মেরাজ হলো পুরস্কার। আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা ছাত্র পরীক্ষা দিয়া যে পুরস্কার পায়, তার তো পরীক্ষা হবেই। পরীক্ষায় উত্তীর্ণ হলেই তো তার পুরস্কার। ছাত্র যখন উত্তীর্ণ হইতে হইতে পুরা দেশের মধ্যে এক, স্কুলের একটা ছেলে পুরা স্কুল না, দেশের মধ্যে নাম্বার 1, পোস্টারিং করে, মাইকিং করে, প্যান্ডেল করে, মানুষজন ডাক দেয়, আমগো স্কুলের ছেলেটা সারা বাংলাদেশে 1, মাদ্রাসার ছেলেটা 1, পুরস্কার দিব, লোকজন জমাও, মিষ্টি বিতরণ করো, মাইক লাগাও। মুসা নবীর মেরাজের মাইক নাই, ঈসা নবীর মেরাজের মাইক নাই। আমার নবীকে আল্লাহ পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা সব নবী রাসূলদের এলান করায় দিলেন, বাইতুল মাকদিসে হাজির হও, রহমতের নবী সেখানে আসবেন, আমি আল্লাহ সেখান থেকে উপরে নিয়া পুরস্কার দেওয়ার জন্য রেডি করতেছি। রহমতের নবীরে আল্লাহ পাক পুরস্কার দেওয়ার জন্য রেডি করাইলেন। এখন অনেকে এখনো ১৫০০ বছর পরে বহু বেঈমান আর নাস্তিক নবীর মেরাজকে এখনো বিশ্বাস করে না। বলে স্বপ্ন জগতে হয়েছে, রুহের জগতে হয়েছে, সশরীরে হয় নাই। এখনো বহু নাস্তিক বেঈমানরা নিয়ে কথা বলে। আল্লাহ তাআলা বলেন, সুবহান, পবিত্র সত্তা আল্লাহ। আল্লাহ তো সবসময় পবিত্র, আবার কেন পবিত্র বললেন? পবিত্র বলার কারণ মানুষের ধারণা থাকতে পারে উল্টা পাল্টা।
এই অল্প সময় নবীকে আসমান পর্যন্ত কেমনে নিলেন, নবী কেমনে গেলেন, গিয়া আবার চলে আসলেন। এখানে একটা কথা আমাদের ভুল, নবী যান নাই, আসেন নাই, আল্লাহ নিয়েছেন। নবী মেরাজে গেছেন না আল্লাহ নিছেন? আল্লাহ নিছেন। তা আল্লাহ নিছেন বললে আর ভেজাল নেই কেন? আল্লাহ তো বলেন আমি সুবহান, আমি তো পবিত্র। তোমাদের হাজারো প্রশ্ন আছে, কেন তোমার মেধা দুর্বল? আমি আল্লাহ তো কোনো দুর্বলতার মধ্যে নাই। তোমার দুর্বলতার জন্য তুমি খানা খাও, খাওয়ার পরে আবার তুমি ঘুমাও। আমি আল্লাহর লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই, আমার মধ্যে কোনো দুর্বলতা নাই। তোমার মেধা দুর্বল, আমি সব দুর্বলতা থেকে পাক। তোমার যত দুর্বলের ধারণা সব থেকে আমি পবিত্র। তুমি বলবে এটা হবে না, আমার পবিত্র সত্তার কথা আমি হবে, আমি যা বলবো তাই হবে। তুমি বুঝো না, সেটা তোমার দুর্বলতা। হাজী সাহেবরা 100 বছর আগে এদেশ থেকে হজে যাইতো। দুই একজনের জানা থাকলে বলেন কেমনে যাইতো? বিমানে, হেঁটে যাইতো, কেউ জাহাজে। রোজার ঈদের পরে রওনা, 2.5 মাস লাগতো যাইতে। কয় মাস? কথার কথা, ওই সময় যদি আল্লাহ আমারে পাঠাইতেন আর আমি একটা টাটকা বয়ান দিয়ে বলতাম 2.5 মাস লাগবে কেন? সকালে রওনা দিব, জোহরের নামাজ বাইতুল্লাহ গিয়া পড়বো 6 ঘন্টা। কি ফিডাটা আমারে ফিডাই তুই সময়। আর কাফের বলনেওয়ালা মুফতি সাহেবরা কিভাবে কাফের বলতো, কিন্তু এখন তো বাস্তবে তাই হইল। কথা বলেন না কেন? ওই সময় যদি 1000 কোরআন মাথায় লইয়া কসম খায় বলতাম 2.5 মাসের সফর আমি 6 ঘন্টায় করব, বলে বেঈমান হয়ে যাবো। তারপরও কোরআনের কসমও মানতাম না। কিন্তু আল্লাহ দেখায় দিলেন 2.5 মাসের সফর মাত্র কয় ঘন্টা জানি না, দেখতে পারবো কিনা। আরো আরো আপডেট হবে, মনে হয় যেন চোখের পলকে বাইতুল্লাহ চলে যাবে। আল্লাহ এমন পারে না? পারে না? সুবহান। তোমার মেধা দুর্বল, পারে না। আল্লাহ বলেন আমি পবিত্র, তোমার ধারণা থেকে আমি পাক, আমার দ্বারা সম্ভব। আমি মুহাম্মদের নিছি, অতএব আমি কেন পারবো না? আমি আদমরে জান্নাত থেকে জমিনে পাঠায় দিছি, তাহলে মুহাম্মদের কেন জমিন থেকে আরশে নিতে পারবো না? আমি ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলাম, আমি ওটা পারলে এটা কেন পারবো না? আমি আল্লাহ ঈসা নবীরে দ্বিতীয় আসমানে নিয়ে আসছি জমিন থেকে, আবার কিয়ামতের আগে প্রথম কিবলা বাইতুল মাকদিসে আবার পাঠায় দিব। আমি এটা পারলে আমার মুহাম্মদের কেন পারবো না? আরো বেশি পারবো, কারণ ঈসা নবীরে যেই ভালোবাসি সেই ভালোবাসার মুহাম্মদের ভালোবাসা এক না। মুহাম্মদ আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু। সব নবীরা আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আমি তো রাসূলের আশিক, আমি কেন তার জন্য পারবো না? আমি তো ওই পবিত্র সত্তা। আমি আল্লাহ পাক ইদ্রিসের আসমানে নিয়ে গেছি, মুহাম্মদের কেন পারবো না? আমি আল্লাহ আদমের ভারতের চরণদ্বীপে পাঠায় দিলাম, হাওয়াকে জেদ্দায় পাঠায় দিলাম। আমি আল্লাহ আমার প্রিয় নবী ওজায়েরের আমি 100 বছর জমিনে মাইরা এরপর আবার জিন্দা করলাম। আমি আমার মুহাম্মদরে কেন পারবো না? তোমার মেধার এই দুর্বলতা থেকে আমি সুবহান, আমি পবিত্র। আল্লাহ তাআলা বলেন
আমার নবীর নিয়ে আসো পুরস্কার দেওয়ার জন্য। রহমতের নবীকে নেওয়ার জন্য আল্লাহ বললেন জান্নাতে গিয়ে একটা বোরাক সাজায় দাও। হুয়া হুকুম জিবরাইল को उशताब बोराक एक जन्नत से कर इंतखाब साजा उसको ज़ेवर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। जिब्राइल बोराक निया बैतुल्लाह हाजिर। বাইতুল্লাহ জিব্রাইল আইসা বোরাক দারে রাইখা রহমতের নবীরে গেলেন ডাকতে। নবী ঘুমায়। নবীজির ঘুম গভীর ঘুম না, তন্দ্রাচ্ছন্ন নবী, গভীর ঘুমে না। রহমতের নবী বলেন আমি যখন ঘুমাই আমার চোখ বন্ধ থাকে, তবে আমার অন্তর কখনো ঘুমায় না। জিব্রাইল আসলেন, নবী কই? নবী কই? এই কইয়ের জবাব তিন জায়গা। কেউ বলেন নবী তখন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমায়। কেউ বলছেন না নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান। কেউ বলেন না নবী হাতিবে কাবার মধ্যে ঘুমান। কাবার পার্শ্বে আর একটা বাউন্ডারি আছে বুক সমান, এটাকে হাতিবে কাবা বলে। তিন মত নবী। কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমান, কেউ বলেন শিয়াবে আবু তালিবের যে একটা এরিয়া এর মধ্যে ঘুমান। তিনটার সমন্বয় কি? সমন্বয় হলো শিয়াবে আবু তালিবের মধ্যেই চাচাতো বোন উম্মে হানির ঘর। জিবরাইল আমিন আসলেন, ঘরের ছাদের মাঝখান দিয়া নবী নিচে নামলেন, আর জিবরাইল নিচে নামলেন। নিচে নাইমা নবী ঘুমাচ্ছেন। জিব্রাইল চিন্তা করে নবীরে কেমনে সজাগ করব। মাথায় হাত দেয় না, শরীর স্পর্শ করে না। জিব্রাইল আমিনের 600 নূরের পাখা কিছু অংশ রহমতের নবীর পা মোবারকের পাতায় লাগায় দিলেন। রহমতের নবী সজাগ হয়ে দেখে উপরের ছাদ খালি। আমাদের বিল্ডিং না, খেজুর পাতার ঘর। এই বিল্ডিং ভাইব কই? জিব্রাইল এই রাতে কেন? কয় আল্লাহর দাওয়াত নিয়ে আসছি। কতে ছাদ ভাঙ্গে আসছো কেন? দরজা না আছে? উল্টা ব্যবহার কেন? আজকে সবই উল্টা চলবে, মাত্র শুরু। দরজা বাদ দিয়ে উপর দিয়ে আসছি, সব উল্টা আলোচনা, উল্টা ব্যবহার। রহমতের নবীর উঠাইলেন। জিব্রাইল আমিন নিয়ে হাতিমে কাবায় গেলেন। নবী ওখানে আবার শুয়ে পড়লেন। ওখান থেকে উঠাইয়া রহমতের নবীরে ঝমঝম কূপের কাছে নিলেন। রহমতের নবী বলেন আমি দেখি ওখানে মিকাইল, ওখানে জিবরাইল। আমাকে চিৎভাবে মাটিতে শোয়াইলেন, আমার বুকটাকে মাঝখান দিয়া চিরলেন, আমার ভেতর থেকে কলবকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধুইলেন। আমি সব দেখতেছি, কথা বলি না। আমার ডানে 70,000 ফেরেশতা দাঁড়ানো, বামে 70,000 ফেরেশতা দাঁড়ানো, সামনে 70,000 ফেরেশতা, আমার পেছনে 70,000 ফেরেশতা। আমি সব দেখতেছি। আবার ভেতরে কলব দিয়া আটকায় দিলেন, সেলাই লাগলো না, রক্ত গেল না, কোনো ব্যথাও পেলাম না। এটা ওপেন হার্ট সার্জারি। এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার জীবনে 4 বার হয়েছে। ডাক্তার তুমি ওপেন হার্ট সার্জারি করে লাভ দিছো, সাকসেস। আল্লাহ কয় আমার নবীরে দিয়ে তো আমি আরো আগেই সাকসেস। ওপেন হার্ট সার্জারি তো আমার রহমতের নবীর দিয়া করলাম, জিব্রাইলের দিয়া 4 বার। কুদরতের অপারেশন কেন? এক আল্লাহর বান্দা ঘুমের মধ্যে মনে হয় বলেই ফেলছিল নবীর ভিতরে কি আবার ময়লা আসেনি? কলবটা বের করে আবার কেন ধুইবেন? না না না, সৌদি আরবে হজে যাব। এখন সরকার নাকি বাধ্য করছে, আগে হালকা ছিল এখন বাধ্য, টিকা লাগাও। ওখানের আবহাওয়া এখানের আবহাওয়া কিনা এক না। ইনজেকশন মারো, ঔষধ নিয়ে বডিটারে তাজা করো, কারণ সেখানে সফা মারোয়ায় দৌড়ানো লাগবে। ওখানের গরমের তাপ বেশি,
ঠোঁট ফেটে যাবে, হাত ফেটে যাবে। এখান থেকে মেডিসিন মেরে তুমি ওখানের আবহাওয়া যেন নিতে পারো, সেই পাওয়ার নিয়ে বের হও। টিকা লাগাও, ইনজেকশন লাগাও। রহমতের নবীর আল্লাহ আরশে আজিমে নিবে নামা কালা জামা। ওখানে কত স্তর পাড়ি দেওয়া লাগবে। আল্লাহ পাক রহমতের নবীকে এই পাওয়ার গুলো ঢুকায় দিলেন। অনেক উলামায়ে কেরাম বলেন হাউজে কাউসারের থেকেও জমজম পানির মূল্য আরো বেশি। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 দুনিয়ার হাজী সাহেব জমজম পানি নিয়ে যায়, কত মিলিয়ন ট্রিলিয়ন পানি, কিন্তু কমেও না বাড়েও না, এই কূপের তলা কই? রহমতের নবী বলেন, সাহাবা, জমজমের কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। পানি পান করলে শুধু পিপাসা নিবারণ হয়, জমজমের পানিতে ক্ষুধাও নিবারণ হয়ে যায়, পিপাসাও যায়, ক্ষুধাও থাকে না, রোগও থাকে না। আল্লাহ এত বিশেষত্ব এই পানির মধ্যে রাখছেন। রহমতের নবী বললেন, আমি 2 রাকাত নামাজ পড়লাম আর ওযু বানাইলাম, এখান থেকে কি সবক পাই? বলে রহমতের নবীর মেরাজের সফর শুরু মসজিদ থেকে। উম্মতেরও মেরাজ হবে মসজিদ থেকে, ঘরে না। কোথায়? মসজিদের মধ্যে মেরাজ। মেরাজ মানে সম্মান, আমার মাওলার সাথে গভীর কানেকশন চলতেছে। এই জন্যই তো নামাজি যখন নামাজে দাঁড়াই আগে রবের পবিত্রতার ঘোষণা দেয়, সুবহানাক, পবিত্র সত্তার গুণগান, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। নামাজ ও ইবাদত, হজ ও নামাজের মতো ইবাদত, যাকাত দেওয়া নামাজের মতো ইবাদত। হজের মধ্যে কেউ যদি সালাম দেয় নেওয়া যায় না? যায় না? এই হজ করতেছে, তাওয়াফ করতেছে, একজনে সালাম দিছে, নেওয়া যাবে না? আপনি যাকাত দিতেছেন, একটা ফরজ আমল, কেউ সালাম দিলে নেওয়া যাবে না? খানা খাওয়া যাবে না? যাবে না? যাবে। হজের মতোই তো নামাজ ইবাদত। নামাজে দাঁড়াইলে কেন সালাম নিষেধ? নামাজে দাঁড়াইলে কেন বান্দা তোমার খানা নিষেধ? বা এখন আর চলবে না, কারণ এটা মেরাজ চলতেছে, রবের সাথে গভীর কানেকশন চলতেছে। তুমি যখন বলো আলহামদু, তখন রব বলে লিমানিল হাম। আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে তুই কার প্রশংসা করলি? বলে মানিল আল্লাহ, লিল্লাহ। আল্লাহ প্রশ্ন করেন মানিল্লাহ, আল্লাহকে বলে রব্বুল আলামিন, রব্বুল আলামিনকে বলে রহমানুর রহিম। আল্লাহর সাথে মেয়েরাজ চলতেছে। এখন সালাম দিলেও বন্ধ, সালাম দেওয়া যাবে না, খানাও যাবে না। মেয়েরাজ থেকে ফারেক হইয়া যখন বের হইলাম, যত পারো দাও খাবো, সালাম দিবি তাও নিব। মেয়েরাজ, রহমতের নবীর মেয়েরাজ চলতেছে। রহমতের নবী বলেন, আমি 2 রাকাত নামাজ শুরু করলাম। এখান থেকে উলামায়ে কেরাম বলেন, তুমি যে কোনো সফরে বের হও, 2 রাকাত নামাজ পড়ে ওযু করে চলে যাও। নবী বোরাকে উঠবেন, জিব্রাইল কয় উঠেন, নবী বোরাক রেডি। নবী উঠবেন, বোরাক কেমন জানি একটু বাহানা করে। এই জিব্রাইল কয়, বোরাক চিনছুনি কে? বলে হ্যাঁ চিনছি তো, বাহানা কেন? আমার মন চায় আমি মোহাব্বতের বাহানা করি, দুশ্মনের না। নবী যদি আমাকে আখিরাতের ময়দানে একটু ব্যবহার করেন, এটা আমি চাই। রহমতের নবী বললেন, আমি উঠলাম। বোরাকে যখন উঠলাম, আমার সাথে জিব্রাইল মিকাইল চলছে। আমি যাইতেছি মদিনাতুল মুনাওয়ারা, আমার প্রথম মঞ্জিল। নামলাম, আবার নামাজ পড়লাম। নবী বলেন, আমার বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে 1 মাস লাগে। কয় মাস? কিন্তু আমি যখন বোরাকে উঠছি, বোরাকের 1 কদম দিয়া বাইতুল মাকদিসে চলে গেছি। কয় কদম? না কেমনে সম্ভব? আল্লাহ কয়, সুবহান, তোমার অসম্ভবের প্রশ্ন থেকে আমি পবিত্র, আমার দ্বারা সম্ভব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সম্ভব করে নিলাম। আর মানুষেরই যদি আল্লাহ সে ক্ষমতা দেয়, বিলকিসের সিংহাসন চোখের পলকে এনে দিছে এক মানুষ, ইলমওয়ালা সুলাইমান নবীর সামনে।
রহমতের নবী বললেন, আমি বাইতুল মাকদিসে যাওয়ার মধ্যে আরো কয়েকটা স্টেশনে দাঁড়াইলাম। জিব্রাইল পরিচয় করালেন। এর মধ্যে আমার হঠাৎ নজর পড়ে গেল মুসা নবীর এলাকা তুর পর্বতে। এখান থেকে গেলাম, আবার সামনে নবীর কবর পর্যন্ত আল্লাহ দেখায় দিলেন। আমি দেখি মুসা নবী কবরের মধ্যে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ না? আরো বেরি টানো তো সুবহানাল্লাহ জোরে। সারাদিন মিথ্যা গীবত শেখার, এই জমানে সুবহানাল্লাহ আসবে কেমনে? খারাপ লাগতেছে না? কষ্ট হলে বলেন, আমি অন্যদিকে দৌড় দিয়ে দোয়া করে দেই। আল্লাহ সবাইকে কবুল করে। মুসা নবী কবরের ভেতরে নামাজ আদায় করেন। কবরে জায়গা এতটুকু, আমার নামাজ পড়ে কেমনে? এক, নামাজের দরকারও বাকি। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন।